হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি লাঞ্চের জন্য এই মাটন গোলবাড়ি থেকে আমি মাটন আর একটা বাসন্তী পোলাওয়ের প্যাকেট অর্ডার দিয়েছিলাম। তো আসল গোলবাড়ি তো সবাই রিভিউ করেছে, এটা হচ্ছে নিউ টাউনের মাটন গোলবাড়ি। অবভিয়াসলি এটা আসল গোলবাড়ি নয়। তো আমি আজকে দেখবো, এটা আনবক্সিং করে দেখবো যে এখানে কি কি দিয়েছে মাটন গোলবাড়ির। তো চলো এটা খোলা যাক, প্যাকেটটা খুলে দেখা যাক কী কী দিয়েছে এর ভিতরে। পুরোটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। সো ভিডিওটা পুরো দেখতে থাকো, এটার ভিতরে কী কী আছে দেখার জন্য। তো চলো প্রথমে বাসন্তী পোলাওটা আমি খুলে দেখাই তোমাদেরকে। এটা কীরকম কালার, দেখে তো মনে হচ্ছে ইয়েলোই হবে। হ্যাঁ, ঠিক ধরেছি, এটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক বাসন্তী পোলাওয়ের যেমন কালার হয়। এটা যার জন্য এটার নাম বাসন্তী, অ্যাকচুয়ালি বাসন্তী কালারের পোলাও, তাই এটা বাসন্তী পোলাও। আচ্ছা, মটন গোলবাড়ি নাম হলে তো আর হবে না, দেখা যাক মটন গোলবাড়ির কালার, মটন অ্যাকচুয়াল মটন গোলবাড়ির মতো কিনা। আচ্ছা, এটা ঝোলটা পড়ে যেতে পারে, খুব সাবধানে খুলতে হবে। ওকে ওকে, মানে আমরা বাড়িতে যেমন মটন কষা বানাই ওরকমই কালারটা এসছে, মানে ঠিক গোলবাড়ির মতো তোটা ডার্ক আসেনি। বাট স্মেল আমি যেটা পাচ্ছি সেটা ঠিক অ্যাকচুয়াল মাটনের স্মেলটাই পাচ্ছি, মানে বাড়িতে যেমন মাটন কষা হলে যে স্মেলটা পাওয়া যায় ঠিক সেই স্মেলটাই পাওয়া যাচ্ছে আর কি। তো চলো এবারে এক এক করে টেস্ট করে দেখা যাক সেটা কীরকম হয়। আমি টেস্ট করে ফিডব্যাক তারপরে দিচ্ছি তোমাদের কীরকম। তো এখানে আমার প্লেটে চলে এসছে নিউ টাউনের মাটন গোলবাড়ির বাসন্তী পোলাও আর মাটন কষা। তো আমি একবার টেস্ট করে দেখবো কীরকম টেস্ট। হ্যাঁ, কালার তো মাটন গোলবাড়ির মতো অবভিয়াসলি আসেনি, বাট স্মেলটা মাটন গোলবাড়ির মতো নয়, একদমই নয়। বাট আমাদের বাড়ির যেমন হয় যে মাটন কষা, ঠিক এক্স্যাক্টলি সেরকম নর্মাল মাটন কষা, মানে খাবারের স্মেলটা অনেকটা, গন্ধটা আর কি বাড়ির মতনই। তো চলো টেস্ট করে দেখা যাক কীরকম টেস্ট এটা। তো খেয়ে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও, মানে আমি অনেক জায়গাতে খেয়েছি যে খুব মিষ্টি হয়, তো অতটা মিষ্টি নয়, হালকা মিষ্টি আছে, খুব বেশি মিষ্টি নয়। মাটনটা একদম ঘরোয়া মাটন, মানে পুরো একদম, মানে খুব বেশি তেল ঝাল মশলা নয়, বোঝাই যাচ্ছে। যেটা মানে ডার্ক কালারের যে জিনিসটা হয় মাটনটা একদমই। অনেক জায়গাতে কিছু কিছু জায়গার বাসন্তী পোলাও খুব মিষ্টি হয়, কিছু কিছু জায়গার বাসন্তী পোলাও খুব কম মিষ্টি হয়, অল্প মিষ্টি হয়। তো সেরকমই এটা একটু অল্প মিষ্টির বাসন্তী পোলাও। আর মাটনটার ব্যাপারে আসি, মাটনটা ঝোলটার তো টেস্ট খুব ভালোই। এবারে সেদ্ধটা আমি দেখি, সেদ্ধটাও ভালোই হয়েছে আমি যেটুকু বুঝতে পারছি। সেদ্ধটা আরেকটু হয়তো হতো, বাট ওকে, মানে মাটন এইটুকু সেদ্ধই, দ্যাট ইজ ফাইন। মানে বিরিয়ানির মাটন যেমন একদম গলে পড়ে যায় সেই জিনিসটা নেই, বাট ঠিক আছে, একটু কষা কষা টাইপের হয়েছে। একটু তো আপনাকে মাটন চিবাতেই হবে, পুরো তো নরম আর হবে না। পুরো নরম, বেশি নরম করতে গেলে আবার গলে যেতে পারে, যে জিনিসটা ভালো লাগে না, মানে মাখা মাখা হয়ে যাবে। বাট এক্ষেত্রে মাটনটা খুব ভালো, মানে সেদ্ধ হয়েছে, এবং একদম যে মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে সেরকম নয়, জাস্ট ঝরার আগের মুহূর্তটা। তো মাটনটা ওভারঅল খুব ভালো সেদ্ধ হয়েছে, মানে টেস্টও খুব ভালো, নুন ঝাল তেল সবই ভালো লাগছে। বলতে চাই সেটা হচ্ছে গোলবাড়ি, মানে বাসন্তী পোলাও আর মাটন কষা দুটো ওভারঅল আমি যদি আউট অফ 10 রেটিংস দিতে চাই, আমার পার্সোনাল রেটিংসে আমি আউট অফ 10 7 দিতে পারবো। 8 9 10 কেন দিচ্ছি না, কারণ আমার মনে হয় কিসমিস বা একটু কম আছে। আমার একটু বাসন্তী পোলাও একটু মিষ্টি পছন্দ, তো আমি ভেবেছিলাম একটু মিষ্টি পাবো। আর মটনটা যেহেতু নাম দিয়েছে গোলবাড়ি, তো আমি এক্সপেক্ট করেছিলাম যে মটন গোলবাড়ির মতো ডার্ক হবে, বাট ডার্ক জিনিসটা পাইনি, সেটার জন্য আমি রেটিংস কাট করলাম। আচ্ছা, আমি এইটা খাওয়ার পর লাস্টে আমি পাঁপড় আর চাটনি আর পাঁপড়ের রিভিউটা দিব আপনাদেরকে। তো চলুন আমি আগে খেয়ে নিই, তারপর আমি আপনাদের চাটনি আর পাঁপড়ের রিভিউটা দিব। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া আমার কমপ্লিট, বাসন্তী পোলাও আর মটন কষা। তো ওভারঅল টেস্ট খুব ভালো ছিল, খারাপ ছিল না, মানে আমার বোথ মাটন আর বাসন্তী পোলাও দুটোই ভালো লেগেছে। বাট যেমনটা বললাম আর কি, বাসন্তী পোলাওটা একটু মিষ্টি কম ছিল, বাট আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। মানে খুব একটা খারাপ যে বলবো তা না, ভালোই ছিল। আচ্ছা, এবারে আমি যেটা রিভিউ করবো সেটা হচ্ছে ওদের দেওয়া যে চাটনিটা ছিল, সেই চাটনিটা। আর এখানে
পাঁপড় আছে, সেই পাঁপড়। তো যেটা আমার পদ্ধতি আর কি, মানে আমি যেমনভাবে খেতে ভালোবাসি, তো পাঁপড়টা একটুখানি চাটনিতে ডুবিয়ে খেতে ভালোবাসি। তো দেখবো টেস্ট করে কেমন লাগছে পাঁপড়টা। পাঁপড়টা ঠিকঠাক, একটু মিলিয়ে গেছে কারণ যেহেতু বর্ষাকাল। আচ্ছা, চাটনিটা এখানে বলে রাখি, চাটনিটা এখানে এটা আমেরই চাটনি, আমি যেমনটা বলেছিলাম। আমগুলো ছোটো ছোটো করে কেটে চাটনিটা করেছে। তো চাটনিটাও টেস্ট খুব ভালো, যেটুকু আমার খেয়ে মনে হচ্ছে। তো ওভারঅল আমি বলবো যে সব কিছু মিলিয়ে ঠিক আছে, ভালো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই নিউ টাউনের মাটন গোলবাড়ি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এরকম আরও নতুন ভিডিও পেতে থাকলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটন প্রেস করুন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে এটুকুই থাকুক, টাটা। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।